সালাম আলাইকুম, স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে। চাকরির পরীক্ষায় পাস মার্ক কত থাকে? দেখুন, যে চাকরির পরীক্ষাগুলোতে, হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষাতে মিনিমাম পাস মার্ক আছে 33% বা 40% মিনিমাম। তো এইখানে চাকরির পরীক্ষাগুলো সচরাচর যেগুলো হয়, এইখানে আসলেও পাস মার্কের ইস্যুটা তেমন উঠে আসে না। কারণ হলো যে এইখানে হাইস্ট মার্কটা কাউন্ট করা হয়। যখন কেউ হাইস্ট মার্ক পাচ্ছে না, দেখা যায় যে আপনার ১০০ জন সিলেক্ট করা হবে, ৫০ জন আপনার মানে পাস করেছে আর কিছু মানে পাস করেনি। ঠিক আছে? তো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ৫০ জনকে সিলেক্ট করা হবে। আর বাকি যারা ফেল করছে তাদের বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু এরকম সাধারণত চাকরির পরীক্ষাগুলোতে হয় না। যদি ১০০ জন লোক নিয়ে দেওয়া হয়, দেখা যাবে যে মিনিমাম ৮ থেকে ১০,০০০ মিনিমাম আবেদন করেছে, পরীক্ষা দিয়েছে। সেইখানে তারা কিন্তু হাইয়েস্ট মার্কে উঠে আসে। যদি ১০০ মার্কে যদি পরীক্ষা হয়, দেখা যাবে যে আপনার ৯০ থেকে ৮০ র মধ্যেই কিন্তু সবাই টিকে গেছে, বা মিনিমাম ৭৫ এরকম। ঠিক আছে? তো এখানে হাইয়েস্ট মার্কটাই হলো ভ্যালুয়েবল বেশি। তো আপনার পাস মার্কের কথা চিন্তা করে চাকরির প্রস্তুতি নিলে হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সর্বোচ্চ নাম্বার পায়ে তারপরে এখানে আপনি টিকবেন এবং টিকতে হবে। দেখা যায় যে একই মার্কে ৯০ মার্কেই একদম ১-১৫০ টিকে গেছে। ১-১৫০ জন ৯০ মার্ক পেয়েছে। এভাবে পর্যায়ক্রমে আসে। ফার্স্ট টু লাস্ট মার্কের ডিফারেন্স হয় সর্বোচ্চ ৫ থেকে ১০ মার্ক। ঠিক আছে? তো এই হলো বিষয়। তো সবার জন্য শুভকামনা। সবাই চাকরির প্রস্তুতিটাকে আরো আপগ্রেডেশন করেন এবং আরো উচ্চ লেভেলের প্রস্তুতি নেন, যাতে আপনি সর্বোচ্চ নাম্বারধারী হয়ে তারপরে টিকতে পারেন। আল্লাহ হাফেজ।